হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। জিং প্যাং ক্ল্যানের সেই মাস্টারটি তাদের সবাইকে একটি ফরমেশনের ভিতরে বন্দি করে দিয়েছিল। তাদের উপরে অনেক বেশি প্রেশার পড়ছিল, তাদের উপরে তাদের সে জায়গায় দাঁড়িয়ে থাকতে অনেকটাই সমস্যা হচ্ছিল, কারণ সে জায়গায় তারা সহজে দাঁড়াতেই পারছিল না। সেই ফরমেশনটি ছিল টু গড লেভেলের একটি ফরমেশন ছিল, খুবই ভয়ঙ্কর ছিল ফরমেশনটি। সাউথিয়ান তখন তার ফ্যামিলিকে এরকম বিপদে পড়তে দেখে সে তখন তার গড লেভেলের কোলডাউনটা বাইরে বের করে নেয়, কারণ সেই গড লেভেলের কোলডাউনটা তার মাস্টারের ছিল। তাদের যে ক্ল্যানের হেডমাস্টার ছিল তার ছিল কোলডাউনটি, এবং কি সেই লোকটি তো এটা দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। সে তখন বলতে থাকে, তোমাদের এই গড লেভেলের কোলডাউন কোনো কিছুই করতে পারবে না, তোমরা আজকে এখানে সবাই মারা যাবে, তোমরা এখানে কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। সাউথিয়ানের সাথে সাউথিয়ানের বাবা তখন তাদের পাওয়ার ইউজ করতে থাকে, এবং কি তারা একটি তার মাস্টারের স্পিডকে বাইরে বের করে নিয়ে আসে, এবং কি সেটা দিয়ে তাদের উপরে অ্যাটাক করে দেয় সেই পাখিটির উপরে, এবং কি তখন তাদের দুজনের ভিতরে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। সেই দুটি স্পিড পাখির একই রকম ফাইট হচ্ছিল। এইসব জিনিস দেখে সেই মাস্টার বলতে থাকে, আমাকে যা কিছু করার চালু করে করতে হবে। সেই ছেলেটি একটি ইলুশনের ভিতরে ফেসে আছে, ইলুশন থেকে বের হয়ে আসলে তাদেরকে আমি পরে কোনো কিছুই করতে পারবো না। আমার হাতে সময় একদমই নেই, যা কিছু করার চালু করে আমাকে শেষ করতে হবে। সেই মাস্টারের পাওয়ারটা অনেকটা আরো বাড়িয়ে দেয়। অন্যদিকে লিং ফ্যাং একটি ইলুশনের ভিতরে ফেসেছিল, সে তো অন্য একটি দুনিয়া চলে এসেছিল। সে তখন সেই জায়গা তখন আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। লিং ফ্যাং হঠাৎ করে দেখতে পায় কুইন্নু সে জায়গায় দাঁড়িয়ে আছে। কুইন্নু তো তার ছেলের সাথে লিংট্যানের সাথে দাঁড়িয়েছিল। লিংট্যান তখন বলতে থাকে, মা তুমি এই জায়গায় কার জন্য অপেক্ষা করছো? কুইন্নু তখন বলতে থাকে, দেখো আমি তোমার বাবার জন্য অপেক্ষা করছি। তোমার বাবা আমাকে কথা দিয়েছিল যে তোমার বাবা 2 বছর পর আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু দেখো এখন তো সে তো আসলো না দেখা করতে আমার সাথে। কুইন্নু তো এসব কথা বলে সে সামনের দিকে যাচ্ছিল। লিং ফ্যাং তো অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল এসব কথা শুনে। লিং ফ্যাং যখনই তাকে ধরতে যাবে কুইন্নুকে, তখনই মাটির ভিতর থেকে ড্রাগন বের হয়ে আসে, লিং ফ্যাংকে খাওয়ার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে লিং ফ্যাং তো অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। লিং ফ্যাংকে খাওয়ার জন্য যখনই ড্রাগন স্পিড সামনের দিকে এগিয়ে আসছিল পুরাদমে, যখনই তার খেল খতম করে দিবে, তখনই লিং ফ্যাং এর সেই ধর্মাকায়া বলে সে জায়গায় তখন এসে যায়, এবং কি সেখানে তখন চলে আসে ডিমন ধর্মাকায়া। তখন সে বলতে থাকে, তোমার কি মনে হচ্ছে তুমি এত সহজে আমার সোলটাকে খেতে পারবে? তুমি আজ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না এই জায়গা থেকে। লিং ফ্যাং এর ডিমন ধর্মাকায়া বুড়ি সে তখন পুরো ড্রাগন স্পিডটাকে সে তখন একলাই অ্যাবজর্ব করে নেয়, এবং কি সেই অ্যাবজর্ব করে নিয়ে এবং কি সেই জায়গায় যে ইলুশন গুলো ছিল সেগুলো খুব সহজভাবে ডিস্ট্রয় করে দেয়। এই সব জিনিস দেখে অন্যদিকে জিং পেং ক্ল্যানের সেই মাস্টারটা তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, বলতে থাকে এটা কিভাবে সম্ভব হতে পারে, এই ইলুশনের ফরমেশন, এবং কি এটা তো 2 God 9 লেভেলের ছিল, তাহলে কিভাবে এটা হতে পারে। অন্যদিকে সাউথিয়ানের যে পাখিটি ছিল সেটাকে শেষ করে দেয়, এবং কি সেই লোকটির পাখিটি, এবং কি তখন সে তখন অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায় সাউথিয়ানদের উপরে, এবং কি সে তখন অ্যাটাক করে দিয়েছিল সাউথিয়ানদের উপরে সেই পাখিটি দিয়ে। এরকম পাওয়ারফুল অ্যাটাক দেখে তখন সাউথিয়ান বলতে থাকে, আজকে মনে হয় আমরা শেষ হয়ে গেলাম, আমরা মনে হয় আজকে আর বাঁচতে পারবো না। সাউথিয়ান এসব কথা বলতেছিল, তখনই লিং ফ্যাং সে জায়গায় চলে আসে, এবং কি তখন তার পাওয়ার ইউজ করতে থাকে, এবং কি 2 God লেভেলে সেই পাখিটাকে বন্দি বানিয়ে নেয় এবং কি প্রেসারের ভিতরে ফেলে দেয়। লিং ফ্যাং তখন সেই পাখিটাকে তার ফরমেশনের ভিতরে বন্দি বানিয়ে নেয়, এবং কি সে তখন তাকে মারার জন্য ইউজ করতে থাকে তার পাওয়ার, এবং কি সাউথিয়ান তো এইসব জিনিস দেখে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। তখন সাউথিয়ান বলতে থাকে, মাস্টার আপনি চলে এসেছেন। মাস্টার আমি জানতাম আপনি অবশ্যই আমাদেরকে বাঁচানোর জন্য চলে আসবেন, আপনি এসেছেন, আমার আর কোনো চিন্তা করার দরকার নেই, আপনি থাকতে আমার কোনো চিন্তাই তো নেই। এক আঙ্গুলের মাথায় লিং ফ্যাং তখন এনার্জি একখানে করতে থাকে, এবং কি একখানে করতে এবং কি অ্যাটাক করে দেয়, এবং কি সেই পাখিটাকে সেই জায়গায় তখন ডিস্ট্রয় করে দেয়। এসব জিনিস দেখে সে জিং পিং ক্ল্যানের সেই মাস্টারটি তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব হতে পারে, আমার 2 God লেভেলের স্পিড বারটাকে খুব সহজে শেষ করে দিল, এবং কি সে ইলুশনের থেকে চলে এসেছে। ইলুশন তো 2 God 9 লেভেলের ফরমেশন ছিল, সেখান থেকে বের হয়ে এসেছে। এখন আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে আমি বাঁচতে পারবো না। সে তখন সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে তখন লিং ফ্যাং বলতে থাকে, তোমাকে কি এখান থেকে আমি যেতে বলেছি, তুমি অনেক দেরি করে ফেলেছো, তোমার কি মনে হচ্ছে তুমি পালিয়ে যেতে পারবে? লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে এবং সেই লোকটির উপরে অ্যাটাক করে দেয়। সেই লোকটির
বডি থেকে আর পার হয়ে যায় সে অ্যাটাকটি। ইনজুর্ড হয়ে সে তখন নিচে পড়ে যায়। অন্যদিকে সাউটেনের মন তো কোনোভাবে ভরছিল না। সাউটেন তো অনেকটাই রেগে গিয়েছিল। সে তখন সেই লোকটাকে ইচ্ছা মতো তখন ধুলাই করতে থাকে এবং কি লাথি মারে এবং কি ইচ্ছা মতো ধুলাই করতে থাকে তাকে। সাউটেন তখন বলতে থাকে তোর সাহস কি করে হয় আমার পুরো ফ্যামিলির উপরে অ্যাটাক করার মতো। সাউটেন তখন তার শট দিয়ে অ্যাটাক করে দেয় এবং কি অনেকগুলো অ্যাটাক করে এবং কি তার বডির আর পার করে দেয়, কারণ সেই লোকটিকে সেখানেই মেরে ফেলে। তখন সে বলতে থাকে তুই আমার পুরো ফ্যামিলির উপরে অ্যাটাক করে দিয়েছে, আমার ফ্যামিলিকে মারতে চেয়েছিল, আমার ফ্যামিলির উপর যে অ্যাটাক করতে আসবে তার এরকম অবস্থাই হবে। আমার সাথে পাওয়ারফুল কি আছে এই জায়গায়, আমি তাকে শেষ করে দেবো এবং কি তোকে তো আমি খুব সহজে শেষ করে দেবো এই জায়গায়। অন্যদিকে লিং ফ্যাং তখন বলতে থাকে চালু করে আমাকে এই শটটা বের করে নিতে হবে এবং কি লিং ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায়। আশেপাশে যে ফরমেশনটা ছিল সেই ফরমেশনটা তার পাওয়ার ইউজ করে তখন ভেঙে ফেলে এবং কি তখন সেই শুটিং টু গড লেভেলের সেই শটটি ছিল এবং কি সেটাকে নেওয়ার জন্য সে তখন রেডি হয়ে যায়। সেই শটটা অনেকটাই পাওয়ারফুল ছিল কিন্তু টু গড উপরের লেভেলের শট ছিল, শুটিং লেভেলের শট ছিল সেটা। তখন লিং ফ্যাং নিয়ে তখন বলতে থাকে তুমি চিন্তা করো না, তোমাকে আমি মাঝে মাঝে ইউজ করবো, সারাক্ষণ ইউজ করবো না, তুমি অনেকটাই পাওয়ারফুল, তুমি চিন্তা করো না। অন্যদিকে সাউটেনের দাদা এবং কি বাপে এবং কি মা তখন তাতে অনেকটা খুশি হয়ে গিয়েছিল। লিং ফ্যাংকে কংগ্রাচুলেশন জানায় এবং কি ধন্যবাদ জানায়। সাউটেনের পুরো ফ্যামিলি তখন বলতে থাকে কংগ্রাচুলেশন, আপনি একটি সুপ্রিম গড লেভেলের ট্রেজার পেয়ে গেছেন, আপনার অনেকটা সহযোগিতা হবে এটার কারণে। তখন লিং ফ্যাং সবাইকে বলতে থাকে দেখেন এই জায়গায় মনে হয় কেউ আসবে না, আমাদের উচিত এই জায়গায় বসে কিছুক্ষণ কাল্টিভেশন করা। লিং ফ্যাং এর কথা শুনে তখন তারা সবাই সেই জায়গায় কাল্টিভেট করার জন্য বসে যায় এবং কি সবাই তারা কাল্টিভেশন করার জন্য সবাই তারা বসে যায় সেই জায়গায়। অন্যদিকে লিং ফ্যাং তখন সে তার মাইন্ডের ভিতরে চলে আসে এবং কি সে যেন সেই শটের টেকনিক গুলো শিখতে পারে, এই কারণে তখন মাইন্ডের ভিতরে চলে আসে। লিং ফ্যাং তখন সে মাইন্ডের ভিতরে এসে দেখতে পায় সেই জায়গায় শটের মালিকের অবতার সেই জায়গায় দাঁড়িয়েছিল। তখন সেই অবতারটি সেই শটটা ইউজ করতে থাকে লিং ফ্যাং এর সামনে। লিং ফ্যাং দেখে তখন বলতে থাকে আমি কল্পনাও করতে পারছি না তিনটা ল একসাথে ইউজ করছে এবং কি সে কিভাবে এতটা পাওয়ারফুল হতে পারে। খুবই পাওয়ারফুল ছিল সেই লোকটি, খুব মনোযোগ সহকারে তার টেকনিক গুলো দেখছিল লিং ফ্যাং। সে মাস্টারটি টেকনিক গুলো করছিল আর এবং কি অন্যদিকে লিং ফ্যাং তাকিয়ে তাকিয়ে দেখছিল এবং কি সেই মাস্টারটি ন্যাচারাল টু এনার্জি ইউজ করতে থাকে এবং কি লিং ফ্যাং দেখে অনেকটাই অবাক হচ্ছিল, মনোযোগ দিয়ে সে দেখছিল। তখন লিং ফ্যাং বলতে থাকে আমাকে যদি এই শটটা ভালো মতো ব্যবহার করতে হয় তাহলে আমাকে এই তিনটা লয় ভালো মতো শিখতে হবে। সেই জায়গায় তখন সেই অবতার সেই বডিটি তখন লিং ফ্যাংকে তখন সে বলতে থাকে তুমি যদি আরো পাওয়ারফুল হতে যাও তাহলে তোমাকেও একটি শটের মতো হতে হবে এবং কি শটের সাথে মিলে যেতে হবে তোমাকেও। তখন বলতে থাকে তুমি আর শট মনে করো একই। তখন সে তখন তার ফরমেশন এবং কি সে জায়গায় তখন ইউজ করতে থাকে। সে মাস্টারটি তখন ফরমেশনটা খুব সুন্দরভাবে সেট আপ করতে থাকে। লিং ফ্যাং তাকে খুব সুন্দর করে সেই জিনিসগুলো দেখছিল এবং কি সেই মাস্টার যে টেকনিক গুলো ইউজ করছিল সেখান থেকে তখন অনেক বড় একটি শট বাইরে বের হয়ে আসে। তুমি যখনই একটি শটের পার্ট হয়ে যাবে তখন তুমি নিজেকে শটই মনে করবে এবং কি সেটাকে দিয়ে তুমি আঘাতও করতে পারবে এবং কি সেই আঘাতটা অনেকটা পাওয়ারফুল হবে। শট যেরকম পাওয়ারফুল ঠিক সেরকমই পাওয়ারফুল হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এটাকে বুঝতে হলে তোমাকে আগে শটের মতোই হতে হবে। সে তখন তার পাওয়ার ইউজ করে তাকে দেখাতে থাকে লিং ফ্যাংকে। উপর থেকে একটি অ্যাটাক হয়ে যায় শট দিয়ে, তখন সেই মাস্টারটি শটের মতো হয়ে ঠিকই সেই শটটাকে সেখানে ডিস্ট্রয় করে দেয়। এসব জিনিস দেখে লিং ফ্যাং তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। তখন লিং ফ্যাং বলতে থাকে আমাকে আগে শটের মতোই হতে হবে, তারপরে আমি কি এসব জিনিস শিখতে পারবো। এই শট টেকনিকটা অনেকটাই পাওয়ারফুল যা বলারও বাহিরে, তারপরে আমি এই পাওয়ারফুল টেকনিক গুলো শিখতে পারবো। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় হেভেনলি প্লেসের ভিতরে একটি মাস্টার সেখানে বসে বসে কাল্টিভেট করছিল। কাল্টিভেশন করতে করতে ডিমনিক যে ড্রাগন গুলো ছিল সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়, সে তখন ব্রেক থ্রু করে নেয়। তখন তার নাতি বলতে থাকে দাদা তুমি সত্যি তুমি ব্রেক থ্রু করে নিয়েছো, তুমি অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছো আকাশে। তখন তার দাদা বলতে থাকে তুমি চালু করে ইং ম্যাং প্ল্যানে চালু করে চলে যাও, সেখানে গিয়ে তুমি বিয়ের প্রস্তাব দাও, এবার জানি কোনো না হয় না, এবার জানি সবকিছু হওয়া থাকে। তুমি এটা মাথায় রেখো, হেডমাস্টার সাথে তুমি ভালো মতো কথা বলে মুখে বিয়েতে যেন কখনোই না করতে পারে। এসব কথা শুনে তার নাতি তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। তার নাতি তখন ইং ম্যাং ক্ল্যানে তখন চলে আসে। তারা তখন কুইন তখন তার ফ্যামিলিতে চলে আসে এবং কি তখন সেখানে হেভেনলি প্লেসের
হেডমাস্টার সে তখন বলতে থাকে, আপনাদের জন্য আমরা হাই লেভেলের কিছু ট্রেজার নিয়ে এসেছি এবং কি ভার্চুয়াল গড লেভেলের এবং কি 6 এবং কি 7 লেয়ারের কিছু ট্রেজার আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের হেভেনলি প্লেস এবং কি আপনাদের ইংম্যান ক্ল্যানের জন্য এই ট্রেজার গুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। কুন্নুর বাপে তখন ভাবতে থাকে এগুলো তো অনেক বড় ডিল হচ্ছে এবং কি জানি না আমাদের হেডমাস্টার কি বলবে এই জায়গায়, বুঝতে পারছি না। হেডমাস্টার বসে বসে সেই জায়গায় ভাবছিল, তখন হেভেনলি প্লেসে সে মাস্টার তখন বলতে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে সে তখন বলতে থাকে, খালি এগুলোই তো না, আমরা চাইছি আমাদের দুটি ক্ল্যানের ভিতরে এবং কি সুন্দর একটি সম্পর্ক সৃষ্টি হোক। যদি ভবিষ্যতে কখনো আমাদের ইংম্যান ক্ল্যানে যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা সবাই একসাথে মিলে যেন সেই সমস্যার সমাধান করতে পারি এবং কি আমরা একজনের আরেকজন পাশে দাঁড়িয়ে থাকতে পারি। ইংম্যান ক্ল্যানে যখনই প্রয়োজন পড়বো তখনই আমরা সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিব এবং কি সারাক্ষণে আমরা একজনের একজন পাশে থাকবো। হেভেনলি ক্ল্যানে সেই মাস্টারটি তখন আরো অনেক কথা সেই জায়গায় বলতে থাকে, আরো তখন বলতে থাকে যে নিংটিয়ান যদি এসব কথা না শুনে তাহলে তাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে এবং কি জানি না ভবিষ্যতে তাহলে কি হবে, আমাদের হেডমাস্টার এবার কি বলবে এবং কি আমাদের বিপদ সব দিক থেকে ঘিরে আসছে। পরে আমরা এগুলোর সমস্যা কখনোই সমাধান করতে পারবো না এবং কি আমাদের সমস্যাগুলো বেড়েই চলবে। মনে হয় না কখনো এসব জিনিসগুলোর সমস্যার সমাধান হবে, আবার সমস্যা আরো বেড়ে যাবে। অন্যদিকে কুনুর বাপ সে তখন বলতে থাকে, এ জায়গা তো সরাসরি আমাদের দেখি ধমকি দিচ্ছে, আমাদের সাথে কথা বলতে এসেছে না ধমকি দিচ্ছে, আমি কোনো কিছু তো বুঝতে পারছি না। সে এসব জিনিস কিভাবে বলছে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে জায়গায়। ইংম্যান সেই ক্ল্যানের মাস্টার বলতে থাকে, দেখো আমাদের ঘরের কাজ আমরা নিজেরাই করতে পারবো, ঘরের ফ্যামিলি ব্যাপার আমরা নিজেরাই করতে পারবো, তোমাদের সব নিয়ে চিন্তা করতে হবে না। আমার ফ্যামিলির সমস্যা হলে আমি খুব সহজভাবে সেগুলোকে সমাধান করে দেবো, বাইরে কোনো লোকের আমার প্রয়োজন নেই এবং কি আমারটা আমি নিজেই সমাধান করতে পারবো, আমাদের ফ্যামিলির ব্যাপার তোমাদের কোনো প্রয়োজন নেই। হেভেনলি ক্ল্যানে সেই মাস্টার বলতে থাকে, আমি জানতাম এই বুড়া এত সহজে মানবে না, আমি এখনো একটা কথা বলবো, দেখি এই বুড়া তখন কি করতে পারে, কি বলে। অবশ্যই মানবে। সে তখন সেই জায়গায় দাঁড়িয়ে একটি কথা বলার জন্য রেডি হয়ে যায়। আমাদের হেডমাস্টার আরো বলেছে যে আমাদের ভিতরে দুটি ক্ল্যানের ভিতরে যদি সুন্দর কোনো সম্পর্ক হয়ে যায় এবং কি যদি বিয়ের সাথে ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনাদের সবাইকে এবং কি দুই ফ্যামিলির লোকজনই এবং কি আমাদের সে পার্সোনাল জায়গায় নিয়ে যাবে। আমাদের যে নর্থন সি ক্ল্যান আছে সেই জায়গায় সেক্টর ডিলেমের ভিতরে, সেখানে যে গড লেভেলের যে ইনহেরিটেন্স আছে সেটাকে সেই জায়গায় সবাইকে যেতে দিবে এবং কি দুই ক্ল্যানের লোকজনে যেতে পারবে। যদি এই বিয়ের সাথে ঠিকঠাক হয়ে যায়, সম্পর্ক ভালো হয়, তাহলে সব লোকজনই সেই জায়গায় যেতে পারবে এবং কি যে কেউ ইনহেরিটেন্স হাসিল করতে পারবে, যে কেউ নিতে পারবে চাইলেই। এসব কথা শুনে সবাই তো তখন অনেকটাই অবাক হয়ে যায়, তারা কল্পনা করতে পারছে না তারা কি কথা শুনে ফেলেছে। তখন হেভেনলি ক্ল্যানে সেই মাস্টার বলতে থাকে, দেখি এবার এই বুড়া কি করে রাজি না হয়ে থাকতে পারে। গড লেভেলের ইনহেরিটেন্সের জন্য সেই সিক্রেট জায়গায় সবাই যেতে চায়, কেউ তো এই জায়গাটা কেউ তো হাতছাড়া করতে চায় না। ঠিক আছে, আপনি যদি এই বিয়েতে রাজি না থাকেন আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা তো শুধু খালি আমাদের হেডমাস্টারের কথাগুলো বলতে এসেছিলাম এই জায়গায়। আমার মনে হচ্ছে আপনারা এসব কথায় খুশি হননি। খুশি না হলে এখানে আমার কোনো কিছুই করার নেই, কারণ আমাকে যেগুলো বলতে বলা হয়েছে আমি সেগুলোই বলেছি। এরকম সুযোগ তো সবারই বারবার আসে না এবং কি দেখেন একবার ভেবে দেখেন, কারণ যদি হয় তাহলে তো ভালো, না হলে এখানে আমার কোনো কিছুই করার নেই। আমরা এই জায়গায় জোর জবরদস্তি করে কোনো কিছু নিতে চাই না এবং কি আমারও তো খুব খুশি মনে এখানে এসেছিলাম এবং কি আমার মনে হচ্ছে আপনারা এতে রাজি নেই, না হলে এখানে কি করার আছে, কোনো কিছু করার নেই। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনি তো এই ক্ল্যানের হেডমাস্টার, তাহলে আপনার একটু ভেবে দেখা উচিত, দুইটি ক্ল্যানে তাহলে অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে। এসব কথা সেই হেডমাস্টারটি মুসকি মুসকি হাসতেছিল, তার মানে সেই হেডমাস্টারটি মনে হয় বিয়ের জন্য রাজি হয়ে যাবে, কুইনের সাথে বিয়ের জন্য মনে হয় রাজি হয়ে যাবে, এরকমই তো মনে হচ্ছে। বন্ধুরা এর সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।